কি অবস্থা সবার? কেমন আছে? এ হচ্ছে একজন বলছিল যে যোগের যে বর্তনী আছে অ্যাডার নিয়ে নিয়ে দেখো আমাদের আমরা যে মানে গাণিতিক হিসাব নিকাশ ধরো যোগ বিয়োগ গুণ, ভাগ এই যোগ বিয়োগ গুণ ভাগ সব গাণিতিক কাজগুলা আমরা কম্পিউটার যোগের মাধ্যমে কেন শুধুমাত্র তুমি যখন যোগ করবা যোগ তো তোমার একটা যোগের যোগ করতে পারলা ঠিক তাহলে তুমি বিয়োগ কিভাবে করবে? তোমরা অলরেডি যে যেহেতু বর্তনী করতে যোগের বর্তনী তার মানে এর আগে তো আমরা যোগ দুইয়ের দুইয়ের পরিপূরক বিয়োগের কাজ ক্ষেত্রে কিন্তু যোগের মাধ্যমেই আসলে বিয়োগ করা হয়। তারপরে ধরো যদি গুণ করতে চাও দেখো আমরা গুণ করার সময় যে কাজটি করো সবসময় সেটা হচ্ছে কি বারবার যোগ করলে তোমার কি হয় সেটা গুণ হয়। তারপরে আবার যখন তুমি ভাগ করো তো ভাগ মানে হচ্ছে বারবার বিয়োগ করলে সেটা কি হয় ভাগ হয়। তাহলে এই বিয়োগটা আবার তুমি কিসের মাধ্যমে করতে পারতেছো? ২ এর পরিপূরকের সাহায্যে যোগের মাধ্যমে। অর্থাৎ তোমার যে গাণিতিক হিসাব নিকাশ যেগুলো আছে যে গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ এর সবগুলা করার জন্য করতেছো যোগের মাধ্যমে। এখন কম্পিউটার তো এরকম মনে করো মানে অনেকগুলা বর্তনীর সমন্বয়ে গঠিত। এই বর্তনী যদি একটা বর্তনীর মাধ্যমে তুমি সবগুলা কাজ করতে বর্তনীগুলো কি হয় একটু সরল হয়ে যায় সোজা হয়ে যায় ঠিক আছে। এই কারণে আমরা যে বর্তনীগুলা ব্যবহার করি বর্তনী যে আমরা বলি যোগের বর্তনী বা অ্যাডার ঠিক আছে। তাহলে অ্যাডার যদি তোমাকে জিজ্ঞেস করা হয় অ্যাডার কি তো যে বর্তনীর সাথে তুমি যোগের কাজ করতে সেগুলো হচ্ছে অ্যাডার। এখন আসো তোমার যোগগুলো কেমন হয় যদি দেখো খেয়াল করে যে জিরো আর জিরো যোগ করলে কি হয় জিরো হয়। তারপরে জিরো এবং ওয়ান যোগ ওয়ান ওয়ান এবং জিরো যোগ করলে কি হয় ওয়ান ওয়ান এবং ওয়ান যোগ করলে কি হয় তো এইখানে দেখো এই যে যোগগুলো তুমি এই যোগগুলোর ক্ষেত্রে তোমার কোনো সমস্যা জিরো আর জিরো যোগ আসছে ওয়ান আর জিরো। প্রবলেমটা কোথায় হয় যখন তুমি বাইনারিতে ওয়ান এবং ওয়ান যোগ করতেছো তখন তোমার এই যে ডান পাশের যে মানটা আসতেছে এটা হচ্ছে তোমার কি যোগফল। এই বাম পাশের যে মানটা আসতেছে ক্যারি। তাহলে এক্ষেত্রে তোমার দুইটা জিনিস আছে তুমি যোগ করতেছো যোগের ক্ষেত্রে কি আসছে একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। বাম পাশেরটা হচ্ছে ক্যারি আর ডান পাশেরটা হচ্ছে কি সাম। তো এই সাম করার জন্য তুমি যে বর্তনীটা ব্যবহার করো সেই বর্তনীটার নাম আমরা জানি হচ্ছে কি এক্স অর। নিশ্চয়ই এক্স অর বর্তনী তো এক্স অর এর মাধ্যমে আমরা যে কোনো যে এই বাইনারি সংখ্যার যোগ করতে যোগফল নির্ণয় করি। তো ক্যারিটা কিভাবে করতে পারি ক্যারি নির্ণয় করার জন্য আমাদের অ্যান্ড যে লজিক গেটটা আছে এই অ্যান্ড লজিক গেটটা এখন তোমার এই এক্সঅর এবং এন্ড তাহলে মিলিতভাবে তোমার কি তৈরি করতেছে অ্যাডার। তাহলে তোমাদের যদি বলে যে আসলে এক্সঅর গেট এবং অ্যাডার গেটের মধ্যে পার্থক্যটা আসলে কি? তুমি তখন বলবো যে এক্সঅর গেটের মাধ্যমে করতে পারো শুধুমাত্র বর্তনী বাইনারির সংখ্যার যোগফল নির্ণয় করতে পারো কিন্তু তোমার হচ্ছে যে অ্যাডার বর্তনীর মাধ্যমে কি করতে পারো যোগফল এবং ক্যারি উভয় নির্ণয়। তো এই যোগফলগুলো নির্ণয় করার জন্য আমরা সাধারণত যে বর্তনীগুলো ব্যবহার করি তাকে আমরা দুই ভাগে ভাগ করি।
ঠিক আছে? তো ২ ভাগে ভাগ করে থাকি। এটা হচ্ছে যে একটা আ যেকোনো ২ টা বিটকে যোগ করার জন্যে, আরেকটা হচ্ছে কি আমার ২ এর অধিক বিট কে, তো সেটা ২ ভাগে ভাগ করা হয়। তার হচ্ছে যে একটা হচ্ছে কি আমার হাফ অ্যাডার, কি বলা হয়? হাফ অ্যাডার। হ্যাঁ, তো আমরা বাংলায় পড়তাম। তো হাফ অ্যাডার আর ২ নাম্বার হচ্ছে ফুল অ্যাডার। তো এখন এই যে তোমার যে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার, এই হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার তোমাদের আসে হাফ অ্যাডারের বা ফুল অ্যাডারের বাস্তবায়ন। ঠিক আছে? অথবা তোমাদের বিভিন্ন পরীক্ষা আসে। তো আমরা হচ্ছে যে দেখবো। তার আগে আমাদের কিছু বেসিক আছে। তো তোমরা অলরেডি বাইনারি যোগ পারো। তো যেকোনো বাইনারি যোগ শুরু করতে হয় কোথা থেকে? দেখো আমি যদি ছোট্ট ছোট্ট সংখ্যা 1 0 1 1 তার সাথে মনে করো 1 1। তো এখন এই যে বাইনারি যোগটা আমি শুরু করবো, সেটা কোত্থেকে শুরু করব? একদম ডান পাশে যে বিট আছে সেই বিট। ঠিক আছে? তো এই ডান পাশের এই বিটকে আমরা বলি লিস্ট সিগনিফিক্যান্ট বিট বা কম গুরুত্ব। ঠিক আছে? তো এই এই বিটে যোগ করার সময় দেখো তোমার কোনো ক্যারি আসবে না। ঠিক আছে? যে 1 এবং 1 মানে পূর্বের থেকে কোনো ক্যারি থাকবে না। তাহলে একদম ডান পাশের এই যোগফলটা তুমি খুব সহজেই হাফ অ্যাডারের মাধ্যমে করতে পারো। কিন্তু তুমি যখন 1 এবং 1 যোগ করতেছো তাহলে তোমার যোগফল আসতেছে কত? 0, এবং তোমার হাতে একটা ক্যারি থাকবে। এই ক্যারিটা আমরা এখানে দিয়ে দিই। তাহলে পূর্বের যে বিট আছে সেই বিটের সাথে আমাদের ক্যারিগুলা যোগ হয়। 1 1 এবং 1, এটা 1 যোগ করলে হয় কত? 1। এখানেও একটা ক্যারি থাকে, সেই ক্যারিটা আবার তোমার এই যে তার পূর্বে, তাহলে এই পূর্বের বিটের সাথে যোগ করলে এটার মান হয় 1। কিন্তু আর কোনো ক্যারি নাই, তাহলে 1। তাহলে এটা হচ্ছে তার যোগ। এই যোগফলগুলো করার সময় তুমি খেয়াল করো, একবারে ডান পাশের এই যে দুই মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট আছে, এখানে কোনো ক্যারি আসা সম্ভব না। কিন্তু তারপরে বিটগুলোতে যে কোনোটাতে কিন্তু ক্যারি আসা সম্ভাবনা আছে বা ক্যারি আসতে পারে। তার মানে তুমি চাইলেই পরবর্তী যে বিটগুলো আছে সেই বিটগুলো তুমি হাফ অ্যাডারের মাধ্যমে করতে পারবা না, কারণ তোমার হাফ অ্যাডারের মাধ্যমে কয়টা বিটকে যোগ করা যায়? তাহলে এই যে ২ টা বিটের অধিক যখন হয় তখন অর্থাৎ একটা যোগ কমপ্লিটলি করতে গেলে তোমার যোগের ফুল অ্যাডার ব্যবহার করা হয় বা পূর্ণ বর্তনী ব্যবহার করা হয়। তো আমরা প্রথমে হাফ অ্যাডারটা শিখবো। এই হাফ অ্যাডার থেকেই আসলে কি হয়? ফুল অ্যাডার তৈরি। তো হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার আমরা আলাদাভাবে শিখব। তো আমাদের আসলে মূলত যে জিনিসগুলো শেখা লাগবে হাফ অ্যাডার থেকে বা ফুল অ্যাডার থেকে, সেটা হচ্ছে কি এর সত্যক সারণী। তাদের হচ্ছে যে সত্যক সারণীর থেকে লজিক ফাংশন নির্ণয় করা এবং লজিক ফাংশন থেকে তাদের যে লজিক গেটের বাস্তবায়ন, ঠিক আছে? বা লজিক সার্কিটের বাস্তবায়ন। তো এই জিনিসগুলা আমরা খুব সহজে শিখতে পারবো। সেটার জন্য তোমাদেরকে একটু কাজ করতে হবে। দেখো আমি প্রথমে একটা হাফ অ্যাডার হচ্ছে যে সত্যক সারণী তৈরি, ঠিক আছে? যেটা বলে ট্রুথ টেবল। তো এই সত্যক সারণী তৈরি করতে গেলে দেখো তোমাদেরকে বলছি কি হাফ অ্যাডার মানে কি যোগের যে বর্তনীর মাধ্যমে বা যে অ্যাডারের মাধ্যমে আমরা ২ টা বাইনারি বিটকে যোগ করি। তাহলে বাইনারি বিট আমার হবে ২ টা। তাহলে আমি ধরো প্রথম বাইনারি বিটের নাম এ, তারপরে বি, এবং এই বাইনারি বিট ২ টা যোগ করার ফলে তুমি কয়টা জিনিস পাবা? ২ টা জিনিস। তার একটা কি সাম, আর একটা কি ক্যারি। ঠিক আছে? এটা ভালো করে। এখন তোমরা জানো যে আমাদের এখানে ইনপুট কয়টা? ২ টা। একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তো সত্যক সারণী তৈরি করার সময় তোমার ইনপুট যে কয়টা হয়, তাহলে তোমার হচ্ছে যে কি ঘর কয়টা হবে? আমাদের ইনপুট চলকের সংখ্যা থাকে, এখানে ঘর হবে কয়টা? ৪টা। ৪টা। এই সারিগুলো সাজানোর সহজ নিয়ম আছে। প্রথমটাতে অর্ধেক হচ্ছে 0, পরের অর্ধেক
1, তারপরেরটা কি অর্ধেক থেকের অর্ধেক 0, তারপরে অর্ধেক 1, 1 0 1। এখন আসো যোগ করতে হবে। তাহলে তোমরা বাইনারি যোগ সহজেই পারো। তাহলে 0 আর 0 এর বাইনারি যোগ করলে কত হয়? 0। আমরা একটু আগেই দেখছি যে আমাদের 0 এবং 0 যোগ করলে কত হয়? 0। তারপরে তোমার তার ক্যারি কি থাকে? না, কোনো ক্যারি থাকে না। তাহলে ক্যারি হচ্ছে কি? তারপরে 0 আর 1 যোগ করলে কত হয়? 1। ক্যারি আছে কোনো? না, কোনো ক্যারি নাই। তারপরে আবার 1 এবং 0 যোগ করলে কি হয়? 1 এবং 0 যোগ করলে যোগফল হয় 1 এবং ক্যারি কত হয়? তারপরে 1 আর 1 যোগ করলে যোগফল কি হয়? দেখো এই যে এখানে যোগফল হচ্ছে 0, যোগফল 0, ক্যারি হচ্ছে 1। তা আমরা হচ্ছে যে এখানে লিখব যোগফল হচ্ছে কত? 0, ক্যারি হচ্ছে 1। এটাই হচ্ছে তোমার হাফ অ্যাডারের জন্য তার সত্যক সারণী। সহজ না? তাহলে এই যে সত্যক সারণী, এই সত্যক সারণীর থেকে এখন তোমার কি তৈরি করতে হবে? সমীকরণটা তৈরি। তাহলে লজিক ফাংশন তৈরি করতে গেলে সত্যক সারণীর থেকে যদি লজিক ফাংশন তৈরি করতে চাও, তোমাদের এখানে মনে করো যে বিভিন্ন মেথড আছে। আমরা আসলে এত মেথড নিয়ে চিন্তা করব না। আমরা জাস্ট সত্যক সারণী থেকে সমীকরণটা তৈরি। তাহলে সত্যক সারণী থেকে ইনপুট হচ্ছে কি এ এবং বি, আর আউটপুট হচ্ছে এস এবং পি। তাহলে তোমরা জানো যতগুলো আউটপুট থাকে তার ততগুলো কি হয়? সমীকরণ হয়। তাহলে এখানে একটা আউটপুট হচ্ছে কি এস। তাহলে এই আউটপুটটা মানে সমীকরণটা নিতে গেলে কি করতে হবে? আউটপুটের ঘরে যেটার মান আছে 1, সেই মানটা আমরা নিতে হবে। এখানে 1 আছে এটাতে। তাহলে এই ঘরে যে সারিতে ইনপুট গুলো আছে, প্রথমটা 0, তারপরেরটা 1। তাহলে আমরা এই 0 এর জন্য এখানে a তে 0 আছে, তার মানে এর উপরে কি হবে? বার, এবং b তে আছে 1, সেই জন্য হবে b। সেম ভাবে তারপরেরটা 1 কোথায় আছে? এখানে। তাহলে প্রথম a আছে 1 আর b আছে 0। তাহলে হচ্ছে যে a 1 যেহেতু, তাহলে a, এবং যেহেতু 0 সেজন্য b বার। তো এখন এদের মাঝখানে কি হবে? একটা প্লাস। কারণ এটা দেখো একটা আউটপুটের সারি, এটা আর একটা সারি। তাহলে এই দুইটা ভিন্ন ভিন্ন সারি যখন হচ্ছে, আমরা আসলে এটাকে বলি আমার সাম অফ প্রোডাক্ট। ঠিক আছে, সব। তো এখন তোমাদের আসলে সব বা পজ এগুলো জানার কোনো প্রয়োজন নাই। তোমরা শুধু এটাই একটা নিয়ম ফলো করবা যে একই সারিতে থাকলে ইনপুট গুলার মাঝে কি হয়? অ্যান্ড, আর তোমার ভিন্ন সারিতে হলে তখন তাদের মাঝখানে হয় কি? প্লাস। তাহলে এবং যে মানটা তোমার 0 থাকবে সেই চলকের উপর একটা বার হবে, আর যে চলকের মান 1 থাকবে সেটা বসে। তাহলে ইনপুট গুলার মাঝে গুণ, আর তোমার হচ্ছে যদি ভিন্ন সারিতে হয়, মানে একই সারিতে হলে গুণ, আর ভিন্ন সারিতে যখন হবে তাদের মাঝে হবে অর আর কি। তাহলে এটা হচ্ছে তোমার তার যোগফলের সমীকরণ। তাহলে তোমরা নিশ্চয় এখন ক্যারির সমীকরণটা বলতে পারবা। তাহলে ক্যারির সমীকরণটা কি হবে? দেখো এখানে শুধুমাত্র একটা 1 আছে, এবং তোমরা খেয়াল করলে দেখবে এই 1 এর ইনপুট কি কি? 1 1। অর্থাৎ একই সারিতে এও 1, আবার কি বিও, তাদের মাঝে এন্ড। এই হচ্ছে আমাদের দুইটা সমীকরণ। এখন যদি আমরা এই সমীকরণটার দিকে একটু তাকাই, তাহলে এই সমীকরণটা কি হয় বলো তো? তোমরা খেয়াল করলে দেখতে পাবা এ বার বি প্লাস এ বি বার। তোমরা একটা সূত্র পড়েছিলে, এটা হচ্ছে কি এ বার বি প্লাস এ বি বার এ এক্সক্লুসিভ অর। ঠিক আছে? তো এখন এই যে এ এক্সক্লুসিভ অর বি, এই মানটা যে তোমরা পাচ্ছ, এটা তাহলে কি এক্সক্লুসিভ অর, আর এখানে কি গেট? অ্যান্ড গেট। তাহলে দেখো আমরা যেটা বললাম যে একটা হাফ অ্যাডার বর্তনী গঠন করতে হলে আমার কি লাগে? একটা এক্স অর গেট লাগে, যেটার মাধ্যমে তার যোগফল নির্ণয় করি, আর একটা
অ্যান্ড গেট লাগে, এর মাধ্যমে তার ক্যারির মান। তাহলে এই হচ্ছে আমাদের হাফ অ্যাডারের সত্য সারণী এবং হাফ অ্যাডারের লজিক ফাংশন বা আমার। এখন এই লজিক ফাংশন থেকে আমরা তার লজিক গেটের চিত্র বা লজিক সার্কিটের চিত্রটা, তো লজিক সার্কিটের চিত্র বাস্তবায়ন করতে গেলে তোমাদের কিছু সহজ নিয়ম আছে। এক্ষেত্রে আমরা কি করব, আমাদের ইনপুট গুলো ধরে নেব। তাহলে এখানে আমাদের একটা ইনপুট এ, দেখো এ আছে, এ বার আছে, ঠিক আছে। তাহলে প্রথমে তুমি এ নাও এবং এ নেওয়ার পর এর থেকে এ বার তৈরি, বার মানে কি নট গেট। এখানে চিত্রগুলো আঁকাটা একটু মনে, তাহলে এই অংশটুকু এ বার, তারপরে হচ্ছে বি, আর এই বি থেকে কি আছে, এবার বি বার আছে। বার মানে এই যে একটা রসগোল্লা দিয়ে দিতে হয় ঠোঁটে, তো এটাকে আমরা একটু ছোট করে দিই। এটা যদি বি হয় তাহলে এটা হচ্ছে কি বি বার। এখন দেখো এই যে এস এর, তুমি যদি লজিক সার্কিটটা আঁকতে চাও তাহলে প্রথমে তোমার কি নিতে হবে, এ বার এন্ড বি। তাহলে প্রথমে তুমি এ বার থেকে একটা লাইন, জানি যে লাইন নিতে বুলেট পয়েন্ট করে নিতে হয়। তাহলে আমি এ বার নিলাম, তারপরে নিব কি এর বি। তাহলে এদের মাঝে আছে কি গেট, এন্ড গেট। আমি এখানে এই যে এন্ড একটা ডি এর মতো দিলাম, দিলে আমার এ বার বি এর। সেম ভাবে পরেরটা আছে কি এ বি বার। তাহলে এ থেকে একটা লাইন নাও, তারপরে বি বার থেকে একটা, আরেকটা ডি এঁকে দাও, কারণ তাদের মাঝে আছে কি গেট, খেয়াল করো। তাহলে এখান থেকে এটা, এটা আসলে একটু, যাই হোক তো। তো এখন এই দুইটার মাঝে কি আছে, অর গেট। তাহলে এটা হচ্ছে আমাদের এ বার। আমরা এই দুইটাকে একটু মিলানোর জন্য কি করবো, একটু কাছে কাছে। তাহলে এখন এদের মাঝে আছে অর গেট, তাহলে অর মানে কি একটা পাখির ঠোঁট আঁকতে হবে, তাই না। এই জিনিসটা তার যোগফল এস। তার আরেকটা জিনিস আছে কি সি, ক্যারি। ক্যারিটা হচ্ছে কি তোমার অ্যান্ড গেট। তাহলে এ অ্যান্ড বি, আমরা একটু বড় করে নিই, যদি আমাদের বার লাগবে না। এ থেকে একটা লাইন নাও, আর তাহলে কি আছে, অ্যান্ড, অ্যান্ড এই এ বি, এটাই হচ্ছে ঠিক। তাহলে হয়ে গেল না, তার হচ্ছে যে লজিক গেটের চিত্র, ঠিক আছে। তো এটা খুবই সহজ। তোমরা যদি চাও যে তোমাদের এই যে এক্স অর গেট দিয়ে আঁকাবা, তাও পারো। তাহলে আমরা একটু এক্স অর গেট দিয়েও চিত্রটা এঁকে দেখাই। তাহলে এক্স অর গেট দিয়ে যদি তুমি চিত্রটা আঁকতে চাও, তাহলে এখানে আমাদের একটু খেয়াল করতে হবে যে আমরা যখন এক্স অর গেট দিয়ে আঁকবো তখন এই চিত্র, তাহলে আমাদের ইনপুট কিন্তু এখানে আর এ বার বি বার কিন্তু না, এ একটা আছে কি বি। এখন এ থেকে যখন তুমি দেখছো, তখন এ এক্স অর, মাঝখানে কি আছে এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ অর মানে অর এর আগে একটু কেটে দাও। তাহলে এটা হচ্ছে কি এক্সক্লুসিভ অর। তাহলে এটা হচ্ছে তার যোগফল।
পেনটা আসলে তারপরে আরেকটা আছে কি এ বি, তাহলে এ থেকে একটা লাইন নাও, একটা লাইন, তাহলে এটা হচ্ছে এ বি ক্যারি। তো এটা হচ্ছে তোমার এই যে এক্সক্লুসিভ অর গেটের মাধ্যমে দেখো ব্লক সার্কিট, তাহলে এটা। তো এই জিনিসটা আমরা সংক্ষেপে প্রকাশ করার জন্য আমরা কি করি, একটা ব্লক চিত্রের মাধ্যমে প্রকাশ করি। তাহলে এই ব্লক চিত্রটা কেমন হবে একটু খেয়াল যদি করে দাও, তাহলে একটা ব্লক মানে একটা বক্স আকারের বক্স নিবা, এই বক্সটা দ্বারা বোঝাচ্ছে এটা একটা হাফ অ্যাডার। এখন একটা হাফ অ্যাডারের বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে হাফ অ্যাডারের দুইটা ইনপুট থাকে। আমরা যদি এখানে খেয়াল করি হাফ অ্যাডারের দুইটা ইনপুট আর দুইটা আউটপুট, এটা একটা হচ্ছে এ, হচ্ছে বি, এবং এখানে তার একটা হচ্ছে তার যোগফল এস, একটা হচ্ছে ক্যারি। সবসময় মনে রাখবে যদি ইনপুট সংখ্যা দুইটা হয় এবং আউটপুট সংখ্যা দুইটা হয় তাহলে সেটা হচ্ছে কি হাফ অ্যাডার। ঠিক আছে, এখানে অন্য কোনো কিছু ভাবার কোনো কারণ নাই বা সুযোগ নেই। এটা হচ্ছে কি হাফ অ্যাডার। এখন আসো এই যে হাফ অ্যাডার বর্তনী, এই হাফ অ্যাডার বর্তনীটাকে আমরা কি করতে পারি, যে আমাদের ন্যান্ড গেট বা নর গেটের মাধ্যমে অর্থাৎ সার্বজনীন গেটের মাধ্যমেও প্রকাশ করতে। তাহলে আমরা যদি দেখি সমীকরণগুলা, তাহলে তার যোগফলের সমীকরণ পেয়েছিলাম কি, ইনপুট যদি এ বি হয় তাহলে বার ই প্লাস ই বার। এখন এই সমীকরণটাকে যদি ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারি তাহলে তোমরা কি করবে, তাহলে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করা মানে আমার সমীকরণটাকে এমন পর্যায়ে নিয়ে যাইতে হবে যেখানে তোমার কি হবে না, কোনো অর থাকবে না। তাহলে আমরা যদি অরকে অ্যান্ড করতে চাই ক্ষেত্রে কোন সূত্রের মাধ্যমে করতে পারি, তো জানো যে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে তোমরা করেছিলে সরলীকরণের মধ্যে, যে যদি অরকে অ্যান্ড করতে হয় তাহলে তার ডি মর্গানের সূত্র প্রয়োগ করতে হয়। ডি মর্গানের সূত্র আর আমি এখানে প্রয়োগ করতে পারতেছি না, তাহলে তার জন্য আমার কি করা লাগবে, করে পুরা সমীকরণটার উপরে ডাবল বার নেব। তাহলে আমি নিয়ে বার প্লাস এ বি বার, এই যে সমীকরণটার উপরে আমি বার নিলাম, যে একটা বার নিলে তো আমার মান চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ বার মানে কি, বার মানে হচ্ছে নেগেটিভ নেগেশন। তাহলে এক নট থাকলে ওয়ান আর ওয়ান থাকলে আমার মানটা পুরো চেঞ্জ করে দিতে। কি করলাম, করে ডাবল বার, ডাবল বার নেওয়ার অর্থ হচ্ছে কি, যে তুমি যাকে জিরো করতেছো আর একজন তাকে, প্রথমটা যাকে জিরো করতেছে আর একজন তাকে ওয়ান করে দিচ্ছে, ওয়ান আগের জায়গায় ফিরে আসছে। তো এখন এটা ডিমর্গানের সূত্র প্রথমটা দিয়ে ফেলো, তো প্রথমটা দিয়ে ডিমর্গানের সূত্র করতে হয় কি, এ বার বি, এই মাঝখানের উপরে কি হয় একটা বার, এই মাঝখানের অরটা এখন কি হয়ে যাচ্ছে অ্যান্ড এ আর এ বার, ওই যে উপরের বারটা থেকে গেছে একটা বার দিয়ে ডিমর্গানের সূত্র করছে, এই বারটা এর উপরে দিয়ে দাও। তাহলে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়নের জন্য আমাদের যে শর্ত, সেই শর্তগুলোর মধ্যে শর্ত ছিল হচ্ছে যে অরগুলাকে অ্যান্ডে রূপান্তর করতে, অর্থাৎ কোনো অর থাকবে না, এবং প্রত্যেকটা অ্যান্ড গেটের উপরে অবশ্যই কি থাকতে হবে, বার থাকবে, বার ব্যতীত কোনো অ্যান্ড থাকতে পারে না। সেই কেবলমাত্র আমরা সেটাকে অ্যান্ড গেটের মাধ্যমে রূপান্তর করতে পারবো বা বাস্তবায়ন করতে পারবো। তাহলে দেখো এই সমীকরণে আমার সবগুলোর উপরে কি আছে, মানে এখানে দেখো মাঝখানে কোনো অর আছে নাই, তারপরে তোমার হচ্ছে যে অ্যান্ড গুলার উপরে কি আছে, বার আছে। তাহলে অবশ্যই এটাকে আমরা ন্যান্ড গেটের মাধ্যমে, তোমরা যদি এইখানে সূত্রটা ভালো করে কেউ বুঝতে না পারো তাহলে সেক্ষেত্রে তাদের জন্য যে এ প্লাস বি এর উপরে যদি আমরা বার করি অর্থাৎ ডিমার্ক করি তাহলে থাকে আর ইন্টু, তাহলে এখানে আমরা কি করছি, এটাকে এ ধরে নিয়েছি, এটাকে বি ধরে নিয়েছি, নিয়ে এ বার বি বার দিয়েছি, এই প্লাস হয়ে গেছে অ্যান্ড
এ বি বার তার উপরে বার, ঠিক আছে, বারটা। তাহলে এই জিনিসটার পরে তোমার এটাকে বাস্তবায়ন করতে হবে কিসের মাধ্যমে? অ্যান্ড গেট। তাহলে আসো, তোমার এখানে সমীকরণগুলোতে কি আছে? এ বার বি, এ বি বার। তোমরা মনে রাখবা অ্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন বা নর গেটের মাধ্যমে বাস্তবায়ন কথাটির অর্থ, এখানে তুমি নট করো বা তুমি অ্যান্ড করো বা তুমি অর করো, সবকিছু তোমার করতে হবে কোন গেটের মাধ্যমে? ন্যান্ড গেটের। তাহলে আমি ন্যান্ড গেটের মাধ্যমে একটু করার জন্য চেষ্টা, তাহলে এখানে আমাদের যে এ লাগতেছে এবং আর তার সাথে কি লাগতেছে? এ বার। তাহলে এ বারকে যদি ন্যান্ড গেটের মাধ্যমে রূপান্তর করতে হয়, এখন ন্যান্ড গেটের ক্ষেত্রে শর্ত কি? তার ইনপুট সংখ্যা দুইটা কম। আমরা একটা ইনপুট থেকে দুইটা বানাই নিব, নিয়ে সেটার একটা ন্যান্ড গেট করবো। তাহলে তোমরা জানো যে একটা ইনপুটকে দুইটা করে যে একটা ন্যান্ড গেট দ্বারা যুক্ত করা হয়, সেটা হচ্ছে কি? আর নট, ঠিক আছে। এখন তারপরে আছে কি? বি। তাহলে এই বি এর উপরে আবার আমরা সেম ভাবে বি বার তৈরি করতে, তাহলে একটা দুইটা এই ন্যান্ড গেট দ্বারা যুক্ত বার। এখন আসো, এই যে তোমার এ বার এবং বি বার, এই দুইটা জিনিস এখন এই সমীকরণটা তৈরি। তাহলে প্রথমে আছে এ বার ইন্টু বি তার উপরে বার। আগে আমরা এ বার অ্যান্ড বি বার অ্যান্ড বি গেট অ্যান্ড গেট। কিন্তু কথা হচ্ছে এই অ্যান্ড এর উপরে আবার কি আছে? বার আছে। এখানে রসগোল, এটা হলো কি? এ বার বি তার উপরে সেম ভাবে এ বি বার, এ থেকে একটা লাইন নিয়ে এবং বি বার থেকে একটা লাইন, এই যে লাইনটা নেওয়ার পরে তাদের মাঝে আছে কি? অ্যান্ড। খেয়াল করবা কিন্তু উপরে আছে একটা, তাহলে এ বি বার তার উপরে বার। তাহলে এখন আমরা এ বার বার, তো এখন এই দুইটা আবার কি আছে? মাঝখানে আছে অ্যান্ড আর উপরে আছে বার, কাছাকাছি কি আছে? অ্যান্ড। এই জিনিসটাই হচ্ছে আমাদের ফাইনাল যোগফল এস, ঠিক আছে। তাহলে আমরা এখানে মনে রাখবো, যখন আমরা কোনো একটা সমীকরণকে অ্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করব, তার প্রথম কাজ হবে সমীকরণটা সরলীকরণ করে অ্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন উপযোগী সমীকরণে রূপ। এখানে যেহেতু আমাদের কোনো সরলীকরণ করা লাগতেছে না, সহজে আমরা কি করতেছি? সরাসরি উপরে ডাবল বার নিয়ে ফেলছি। তো ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করার ক্ষেত্রে তোমরা সরাসরি উপরে ডাবল বার নিয়ে ফেলবে। তো এই হলো তোমার সাম। এখন আমাদের ক্যারি বাদ আছে, তাহলে ক্যারিটা হচ্ছে কি? সি। এখন সি মানে কি? এবি। এবি তো আর এখানে মাঝ দেখা যায় মাঝে কোনো অর নাই। সমস্যা হচ্ছে কি? আমাদের বলছি কি বার ব্যতীত কোনো এন্ড থাকতে পারবে না। তাহলে এখানে এটা হচ্ছে কি আমরা এরকম বার দিয়ে দিই। একটা বার দিলে যেহেতু আমার মানটা চেঞ্জ হবে সেজন্য করতে হবে বার দিতে হবে দুইটা। তাহলে আমাদের এখন যে মাঝখানে কোনো অর নাই, এন্ড ব্যতীত কোনো অর বার ব্যতীত কোনো এন্ড নাই। তাহলে শর্ত আমার এখানে আমাদের এ এবার এবার, তাহলে আমরা আমাদের লাগবে এখানে কি? এ, তারপরে লাগবে এদের মাঝে আছে কি? গেট অ্যান্ড গেট, তার উপরে কি আছে? একটা বার। তাহলে এ পর্যন্ত হয়ে গেল।
এর উপরেও তো একটা বার আছে। এই যে বারটা নিলাম, তাহলে যখনই আমরা কোনো কিছু বার করি, একটা ইনপুটকে সবসময় করে নিতে হয় দুইটা ইনপুটের। এই এটা হয়ে গেল কি এ, এটা হচ্ছে আর এটা তোমার এ বির আর তার উপরে একটা ইনপুটকে দুইটা ধরে করছো মানে নট করছো, তাহলে এটাই হচ্ছে তোমার কি ক্যারি। তাহলে এই ছিল তোমাদের একটা হাফ অ্যাডার। হাফ অ্যাডারের সত্যক সারণী, হাফ অ্যাডারের হচ্ছে সত্যক সারণীর থেকে লজিক ফাংশন নির্ণয় করা, সত্যক সারণী থেকে লজিক নির্ণয় লজিক ফাংশন করা, তারপরে লজিক ফাংশন গেটের মাধ্যমে বাস্তবায়ন, এরপরে লজিক গেটটাকে এক্সঅর গেটের বাস্তবায়ন করা, এবং পরবর্তীতে এই যে সমীকরণ দুইটা নর কিংবা অ্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন। তোমাদের এখন নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করা বাকি আছে। তাহলে সেম ভাবে আমি যদি নর গেটের মাধ্যমে বাস্তবায়ন চাই, আমাদের সমীকরণ যেটা আছে সমীকরণ এস, তো এস ইকুয়ালস টু বাই সি বার বি বার, এবং সি ইকুয়ালস টু বাই সি কি এ বি। নর গেটের মাধ্যমে বাস্তবায়ন মানে হচ্ছে যে তোমার তুমি কি হবে অ্যান্ড যুক্ত পদ থাকবে, আর তাদের হচ্ছে যে পরের উপরে বার থাকবে। আমরা এটাকে একটু ভিন্ন পদ্ধতিতে করি, যে অ্যান্ড যুক্ত পদগুলোকে ডাবল পাই। সবাই বা সবাই তোমার একবারে বার করবে। এখন এ বার বি প্লাস এ বি বার, এখানে আমার অ্যান্ড যুক্ত পদ আছে কোনটা, এটা আর এটা, এর উপর একটা বার নাও, একটা বার নিলে মান হয়। এবার এখান থেকে কি করবা, এ মর্গানের সূত্র করো একটা দিয়ে, এর উপর একটা বার আছে আগের থেকে, তারপর আর একটা বার অ্যান্ড সি প্লাস একটা বার। তারপরে এবং এই টোটালটার উপরে কি হবে প্লাস এ, এর উপরে কি হবে সূত্র একটা বার মানে এই অংশটুকু, তাহলে এবার প্লাস এর উপর বার আছে তার উপরে যে বারটা রাখতে পারি। তাহলে এখন এই জিনিসটাকে যদি আমরা এ প্লাস বার প্লাস বার প্লাস, এখন সব মানে তোমার যে মানে সব শর্ত প্রায় ফিলাপ, কোনো এন্ড থাকতে পারে, কিন্তু বার ব্যতীত কোনো অর থাকবে না। এই যে আমাদের যে অর আছে, এই অরের উপর একটা কি লাগবে বার, কারণ টোটাল সমীকরণটার উপরে, তাহলে টোটাল সমীকরণটার উপরে বার মানে হচ্ছে a বার বার, এই টোটাল সমীকরণের উপরে একটা বার নিলেও। এখন এই সমীকরণটাকে আমরা যে এর মাধ্যমে প্রকাশ করব, বাস্তবায়ন করব নর গেটের মাধ্যমে, নর গেটের মাধ্যমে বাস্তবায়ন উপযুক্ত সমীকরণের উপর, এখন আমাদের লজিক গেট। তাহলে আমি সেম ভাবে এবি কেও
যদি রূপান্তর করি তাহলে এ বির উপরে কি করতে হবে, এ বি গুণ আছে তো পরে পরিণত করতে হবে। একটা বার নিলে মান চেঞ্জ হচ্ছে, সেজন্য দুইটা বার, একটা বার দিয়ে মান বার প্লাস বি বার। এখন আমরা যদি এটার লজিক গেট, তাহলে লজিক সার্কিট অঙ্কন লাগবে এ, এর পাশাপাশি এ বার, এটার মাধ্যমে একটা ইনপুট তাহলে তারপরে আবার আরেকটা ইনপুট, এই ইনপুট বি, মুখে এখন আসো এদেরকে আমরা যদি রূপান্তর করি তাহলে এখানে আছে এ প্লাস বি, প্রথম অংশ এ প্লাস, তাহলে তার উপরে আছে কি বার, এ প্লাস এই অংশটা। এরপরে আসো এ বার প্লাস বার, গেট এ বার, এবার এই দুইটার মাঝে আবার কি আছে, দেখো একটা অর আছে আর উপরে একটা বার আছে। তো কি করি, এই যে বার, তো বার তো এখানেই শেষ নয়, বার হচ্ছে কি এখানে আরো একটা আছে, আরেকটা বার করা মানে নেগেশন, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এস। অবশ্যই আর একটা আছে ক্যারি সি, ক্যারি সি তে এ বার প্লাস বি বার, তার উপরে বার, বার নিলাম বি বার নিলাম, এবার এদের মাঝে আছে বার প্লাস বি বার, এ বার, ঠিক আছে, এটা হচ্ছে বার প্লাস এ। তাহলে দেখো তোমার এখন কিন্তু এই যে মানগুলো তুমি খেয়াল করো, মার্কেটের খুবই সহজ। এই যে আমাদের একটা হাফ এটারকে এটারে বন্ড আমি দিন, এটা ভালো করে একবার বা দুইবার দেখবা, মনোযোগ দিয়ে প্রথম দেখবা, দেখার পরে আরেকবার দেখবা। প্রথমবারে আমাদের অনেক সময় দেন তুমি তাহলে আগামী দিন আমি অর্ডারটা করে দিব।